আওয়াজ মনে হয় আওয়াজ জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ 5 দফা দাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সম্মানীয় সভাপতি হযরত পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত আপনাদের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী, আজ ঐতিহাসিক পরিবর্তনে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগ ৭২-এর বর্ষপন্থী, আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী। আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার স্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। জুলাই বিপ্লবের পক্ষপাতী, আর আপনি ৭২-এর বর্ষপন্থী। ৭২-এর পরাজিত বর্ষপন্থীরা আগামী 13ই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি ঘোষণা করতে চাই, 13ই নভেম্বর বর্ষপন্থীকে বাংলার রাজপথে এই বিপ্লবের গতিতে আগামী বাংলাদেশ পরিচালনা হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদ কোনো কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। এই জন্য আমরা আপনাদের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে। এরপরে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না, সেটা মানবে না। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত বাড়িয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে সমস্যা সেটা আমাদের বুঝে আসে না। আমাদের সমস্যা হলে জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে, জাতীয় সংসদ নির্বাচন যদি দক্ষিণ ভোটগ্রহণের বাস্তবায়িত হয়, অনুষ্ঠিত হয়, সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম
বিকল্প বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চকণ্ঠ কিভাবে গঠিত হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচন তৈরি করবে, জাতির সামনে তারা তাদের উচ্চকক্ষের 100 সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে, এই সকল বিষয়ে কোনো সদুত্তর তাদের কাছে নাই। যারা জুলাই সনদের কোনো জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যা জানতে চাই। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের সামনে কোন দিকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করবে। রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছি, রক্তের সাগর প্রবাহিত হবে। আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না। রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে। নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে, সেটা পরের কথা। আসুন, যারা জুলাইয়ের বিপ্লবের রাজপথে ছিলেন, জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ বক্তব্য, আগামী 13 তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি। সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, আবার বলছি, সরকার যদি দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষায় বলব।